এখানে বিশাল জঙ্গল ছিল তখন। বৃন্দাবনে যেত, সেই রাত দেশের উপর থেকে তো সেই রাত দেশের উপর থেকে মহাপ্রভু চলেছে বৃন্দাবনে। কেমন ভাবে তোমরা গাহ গাহ কৃষ্ণ মধুর নাম হরি সঙ্গে করে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে না রাত দেশের উপর থেকে নদিয়া নবদ্বীপে যখন পা দিয়েছে এমন সময় মায়ের কথা সচিদেবী চিৎকার করলেন মহাপ্রভু আমার মা কথায় আছে সন্ন্যাসী হবার পর বংশ ভিটিকে প্রণাম করে যেতে হয়। তাই তিনি এই বংশ ভিটিকে প্রণাম করতে এসেছেন। আর যখনই প্রণাম করতে গেছেন সচী দেবীর কানে
কথাটা চলে গেছে। সচি, তোমার নিমাই আসছে। তখন সচি দেবী চিৎকার করে বলছে, কে কে এলি? আমার নিমাই এলি? নিমাই! তুমি কি দেখতে পাচ্ছ না? মহাপ্রভু অশ্বরণে করছে। তুমি কি দেখতে পাচ্ছ না? এই তো আমি, এই তো। বাড়ির চাকর ছিল, তার নাম ছিল চাঁদ। সেই বৃদ্ধ এসে বলছে, বিভাই বিভাই, তুমি যেদিন থেকে সন্ন্যাসী হয়ে গেছো, শুধু কাঁদছে, শুধু কাঁদছে। আমি কতবার বলেছি তুমি আমার নাম নেবে না। নাম যদি নিতে হয় তুমি জানো না? তুমি কি জানো না? মা নিমাই তুমি হারাবে, নিমাই তুমি হারাবে।
বলছে নিবা তুই তো চলে যাচ্ছিস, তোকে একটা কথা বলবো। বলো মা। আমি মা হয়ে তোর চরণে প্রণাম করতে চাই। যেই এই কথা শুনেছে মহাপ্রভু মা কি বলছো? তুমি মা হয়ে আমার চরণে কেন? সবাই বলে তুই অবতারের সার, তুই অবতার রূপে ভগবান, তোর চরণে প্রণাম নিয়ে ঘোষ। নিমাই তুই কি জানিস না পিতা হয়ে যদি পুত্রের চরণে প্রণাম করতে পারে, আমি মা হয়ে কেন পারবো না? কে করেছিল পিতা হয়ে পুত্রকে প্রণাম করতে? কে করেছিল জানা আছে? হ্যাঁ জানা আছে? কথাই বলছে না। পিতা হয়ে পুত্রকে প্রণাম করেছিলেন শত্রুধন পিতা। গৌতম বুদ্ধ যখন বুদ্ধদেব হয়ে শত্রুধনের কাছে এসেছিল তখন পিতা হয়ে পুত্রের চরণে প্রণাম করেছিল, কারণ তিনি জানতেন যে বুদ্ধ সে আসলে ভগবান। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চৈতন্য মহাপ্রভু আর গোবিন্দ ঘোষ আবার চললেন কোথায়? কোথায় চললেন? সেই বৃন্দাবনের দিকে। আর কীর্তন করতে করতে চললেন কেমন ভাবে? আজ নারিব নারিব রোজি পরে
কেন ললিতাদি কোথায় গেল আরে মোর নন্দ যশোদা কোথায় গেল আরে মোর নন্দ যশোদা কোথায় গেল আরে মোর নন্দ যশোদা বলে শ্রীরাম শ্রীরাম যত রাত বাড়ছে তত ভক্ত কমছে কেন? হ্যাঁ, তবে যাই হোক, হরিনাম না শুনে গেলে গ্যারান্টি নেই অ্যাসিড হবে কি। হরিনাম শুনে যেতে হবে। যাই হোক, আজকে গোবিন্দ ঘোষকে নিয়ে মহাপ্রভু বৃন্দাবনের পথে চলতে চলতে একটা জায়গায় গিয়ে উপস্থিত হলেন। কোথায় না, জায়গাটার নাম হলো পূর্বস্থলী। পূর্বস্থলী গঙ্গা, অগ্রদ্বীপ গঙ্গার তীরে। সেই অগ্রদ্বীপ গঙ্গার তীরে একটা মজার জিনিস আছে, কি জানো তো? একটা মজার জিনিস আছে, একটা মেলা হয়। তো সেই মেলাটাই একটা খুব দারুণ জিনিস দেখার আছে। কি? তা গোবিন্দ ঘোষ মেলা, মেলাটার নাম। তো মেলাটাই মাটির পাত্রে প্রসাদী করে রাখা হয় এই খিচুড়ি। মাটিকে কেটে তাকে গর্ত করে তার ভেতরে খিচুড়ি ভোগ রাখা হয়। আর আশ্চর্যের ঘটনা এই, সেই খিচুড়ি ভোগ কোনোদিন মাটির সঙ্গে গুলে যায় না, আর মাটি গুলে কোনোদিন খিচুড়ির সঙ্গে মিশে যায় না। এটাই হচ্ছে আমার মহাপ্রভুর আশীর্বাদ, শ্রীকৃষ্ণচন্দ্রের আশীর্বাদ। ভগবান যদি ভক্তের জন্য চুরি পর্যন্ত করে, তাহলে দেখতে হচ্ছে ভক্তটা কে। তেমন সময় কি হয়েছে, নারদের মনে ইচ্ছা জেগেছে সেই ভক্তকে দেখবে। তা সেই ভক্ত কি বলবো, গিয়ে দেখে কি সেই ভক্ত তিনটে বড় বড় কাঠারিতে শান দিচ্ছে। হ্যাঁ, নারদ থেকে চমকে উঠেছে, কি রে? হ্যাঁ, একই ভক্ত। ভগবান বললো ভালো লোক, সভ্য লোক, ভদ্রলোক, নম্র লোক। সে ভক্ত আবার তিনটে কাঠের শান দিচ্ছে কেন, কিসের জন্য? আমাকে ব্যাপারটা দেখতেই হচ্ছে। নারদরা যারা খোটা মারা ভালো, খোটায় জন্ম, তাই জন্য যেখানে সেখানে খোটা দেয়। তা ভালো, তো ভক্তকে কি করছে? এই ভাই, এই ভাই, এই চমকে যায়, মনের সুখে শান দিয়ে যাচ্ছে না। তা নারদকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই, তুমি এই তিনটে কাঠারি ধাপ দিচ্ছ কেন? একটু বিস্মিত হয়েছে, কেননা লোকের একটা কাঠারি হলে সারা বছর বছর চলে যায়, তাই তো? হ্যাঁ, তা ভক্তের কাছে তিনটে কাঠারি কেন? তা বলছে, তোমার কাছে এই কাঠারি তিনটে কেন, আর কিসের জন্য ধাপ দিচ্ছ? তখন সেই ভক্ত বলছে, তিনজনের গলা কাটবো বলে। কেন? কার গলা কাটবে? না প্রথম গলা কাটবো
কার জানো? প্রথম গলা কাটবো ওই অর্জুনের। বলো কি? কৃষ্ণের পরম সখা অর্জুনকে জানো? বলছে জানো না। ওই অর্জুনের জন্য আমার ভগবানকে কত তীরবিদ্ধ হতে হয়েছে জানো? অর্জুনের সামনে যদি আমার ভগবান শ্রীকৃষ্ণ না বসে থাকতেন, তাহলে আমার শরীরের পক্ষে কি সেই তীরগুলো কি করছে? তাই প্রথমে ওই অর্জুনের গলাটা কাটো। দ্বিতীয় কাঠারিটা কার? দ্বিতীয় কাঠারিটা কিসের জন্য শান দিচ্ছ? না, দ্বিতীয় কাঠারিটা হচ্ছে ভক্ত প্রহ্লাদের জন্য। ওই প্রহ্লাদকে দেখতে পেলে ওই দ্বিতীয় কাঠারিটা কাজে লাগবে। কেন? যখন তখন ভগবানকে ডাকতে বাবা পাহাড় থেকে ফেলে দিচ্ছে, হিরণ্যকশিপু ডেকে উঠছে দয়াময়। তা প্রহ্লাদ যখন ডাকছে তখন তো ভগবানকে ছুটে যেতেই হবে। সবে আমার ভগবান দুপুরবেলা খেতে বসেছে, ওই ভাতের থালা রেখে দিয়ে প্রহ্লাদকে বাজাতে যেতে হয়েছিল। একবার চিন্তা করো, আমার ভগবানকে যদি না রাখতো তাহলে আমার ভগবান তো খেত। ওই জন্য ওই কাঠারিটা আমি প্রহ্লাদকে মারবো বলে রেখেছি। আর দ্বিতীয় কাঠারিটা, এই দ্বিতীয় কাঠারিটা রেখেছি ওই সারা নারদের জন্য। যেই বলছে নারদের জন্য সব 50 হাত দূরে সরে বলে কি? নারদ মনে মনে চিন্তা করছে আমার যেন গলা কাটবে, আমি কি দোষ করি? ধীরে ধীরে গেছে। ও তুমি তো দুজনের কথা বললো বুঝলাম, কিন্তু ওই নারদের ব্যাপারটা কি? ওই নারদ ওই তো বেশি মাস্টারের গলা। বেশি মাস্টার গলা কেন জানো? দিন নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, রাতে হরিবল আর হরিবল, হরিবল আর হরিবল। তারা খেতে দেয় না, শুতে দেয় না, বলতে দেয় না, কিন্তু সারাদিন যদি তার নাম করতে থাকে, আমার ভগবানের টাইম আছে কিছু বলার? উঠে যদি বাথরুমে পর্যন্ত যেতে পারে না জানো আমার ভগবান। তাই জন্য ওইটা ধাপ দিচ্ছি বেশি করে, নারদকে দেখতে পেলেই কাটবো এক কোটি বসাচ্ছে। তখন বলছে, তখন মনে মনে নারদ চিন্তা করছে, না এই হচ্ছে ভক্ত। ভক্তর জন্য মরতেও পারে, আবার কারোর গলা কাটতেও পারে।